বেয়াদবি! আমার মুখের সামনে থেকে খাবার কেন নেওয়ার? মালিক, আপনি খাবারটা খাবেন না প্লিজ। কেন? আমি খাবারটা কেন খাবো না? মালিক, খাবারের মধ্যে বিষ আছে। কি? খাবারে বিষ? এই, তোর মাথা কি নষ্ট হয়ে গিয়েছে? আমার খাবারে কে বিষ মেশাবে? মালিক, আমি আপনাদের এখানে 2 বছর ধরে কাজ করি। আমি কেন মিথ্যা কথা বলবো? এই খাবারে মেম সাহেব বিষ মিশিয়েছে। এই পাগল, এটা আমার স্বামী। আমার স্বামীকে মেরে ফেলার জন্য শুধু শুধু কেন খাবারে বিষ মেশাবো? এই, সামিয়া এই খাবারে বিষ মিশিয়েছে? তুই কেন শুধু শুধু মিথ্যা কথা বলছিস? মালিক, আমি আমার নিজের চোখে দেখেছি। আমি খামুখা কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো বলুন তো? তোর কথা যদি মিথ্যা হয় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। ভাই, এদিকে তো চেঁচামেচি হচ্ছে কেন? দেখ না ভাই, এই নীরব বলছে সামিয়া আমার খাবারে নাকি বিষ মিশিয়েছে। সাহেব, আমি সত্যি বলছি, মেম সাহেব এই খাবারে বিষ মিশিয়েছে। আরে নীরব, তুই পাগল হয়েছিস নাকি? ভাবি কেন ভাই আর খাবারে বিষ মেশাতে যাবে? হ্যাঁ, সেটাই তো। আমি কেন শুধু শুধু আমার স্বামীর খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে যাব? আর আমার এত সুন্দর সংসারই বা কেন ভাঙবো? আর তুহিন, তোমাদেরকে আমাকে বিশ্বাস হচ্ছে না? তোমরা কেন শুধু শুধু এই কাজের ছেলের কথাটা বিশ্বাস করছো? ভাবি, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। আমার তো নীরবের উপর সন্দেহ হচ্ছে। নীরব, সত্যি সত্যি সবকিছু খুলে বল, না হলে খারাপ কিন্তু আমার চেয়ে আর কেউ হবে না। মালিক, আমি সত্যি কথা বলছি। আমার কথা যদি বিশ্বাস না হয় ম্যাডামকে বলুন এই খাবারটা খেয়ে দেখাতে। তুহিন, আমার মনে হয় কি যে নীরবের কথা আমাদের একবার শোনা দরকার। ও আমাদের এখানে 2 বছর ধরে কাজ করে। নীরব শুধু শুধু কেন সামিয়ার নামে মিথ্যা অপবাদ দিতে যাবে? আর নীরব, তোর কথা যদি মিথ্যা হয় তুই কিন্তু ভাবতেও পারছিস না যে আমি তোর কি করব। আর সামিয়া, নাও, তুমি এই খাবারটা নাও, এই খাবারটা খাও। খেয়ে তুমি প্রমাণ করো যে ও মিথ্যা কথা বলছে। হ্যাঁ ভাবি, খেয়ে দেখাও। 1 চামচ খেয়ে তুমি মিথ্যা প্রমাণ করে দাও। কি ব্যাপার জাহিদ, তুমি এটা কি বলছো? আমি তো কিছুক্ষণ আগে খেলাম। এখন এই খাবার কিভাবে খাবো আমি? তারপরে তুমি এই 2 টাকার চাকরের কথা শুনে আমাকে সন্দেহ করছো জাহিদ? আরে ভাবি, তোমাকে তো কেউ পুরো খাবারটা খেতে বলেনি। তুমি শুধু 1 চামচ খাও, খেয়ে প্রমাণ করে দাও। আরে তুহিন, তোমরা কেন বুঝতে পারছো না? আমি কিছুক্ষণ আগে খাবার খেয়েছি, আমার পেট পুরো ভর্তি। এখন যদি আমি কিছু খাই তাহলে আমার বমি হয়ে যাবে। সামিয়া, অনেক হয়েছে, নাও তুমি এটা খেয়ে ওকে মিথ্যা প্রমাণ করে দাও যে ও মিথ্যা বলছে। নাও ধরো, খাও। তোমাকে খেতে হবে, নাও ধরো। আরে শুধু 1 মুঠ খাও, নাও। আরে না না জাহিদ, আমি বললাম না আমি খেতে পারবো না, আমার পেট পুরো ভর্তি। আরে 1 মুঠো খেলে কিছু হবে না, নাও খাও। আরে না, আমি খেতে পারবো না। খাও বলছি, খাও। আমি তোমাকে বারবার বলছি আমি খাবার খাবো না, খাবো না। এই খাবারে বিষ আছে। মানে ভাবি, তুমি তুমি আমার ভাইয়ার খাবারে বিষ মিশিয়েছো? হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি। আমি তোমার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি তোমার সাথে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না কি থেকে কি করব, তাই আমি তোমার এই খাবারে বিষ মিশিয়েছি। তুমি আমাকে সময় দাও না, তোমার কাজ কখনো শেষ হয় না। আমি আমার জীবনে বাঁচতে চাই, আমি উঠতে চাই। এই তুমি আমাকে এখানে বেঁধে রেখেছো। বাহ ভাবি, বাহ। যদি এমন কাজই হবে তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? খাবারে বিষ মেশানোর কি দরকার ছিল? আর তুমি যদি ভাইয়ার সাথে না থাকতে পারো তাহলে তুমি ভাইয়াকে বলে ডিভোর্স নিতে পারতে, তাই না? হ্যাঁ সামিয়া, তুমি যদি আমার সঙ্গে বিয়েতে খুশি না থাকো তাহলে তুমি আমার কাছ থেকে সুন্দর করে বলে ডিভোর্স নিতে পারতে। আমার খাবারে বিষ মেশানোর তো কোনো প্রয়োজন ছিল না। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো। তুমি যখন এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছো, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা কি বলছো তুমি? আমি আমার বাবার বাড়িতে গিয়ে কি বলবো যে আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিয়েছে? আর আমার বাড়ির লোকজনই বা কি ভাববে? ভাবি, তোমার বাড়ির লোক কি ভাববে কি না ভাববে তাতে আমাদের কিছু যায় আসে না। তোমার এইসব কথা খাবারে বিষ মেশানোর আগে ভাবার দরকার ছিল। হ্যাঁ সামিয়া, এখনকার পর থেকে আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর ডিভোর্স লেটার সময় মতো তুমি তোমার বাড়িতে পেয়ে যাবে। যাও। জাহিদ দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। জাস্ট একবার সুযোগ দাও। বেরিয়ে যাও বললাম না, যাও। নীরব, তোকে অনেক ধন্যবাদ। তুই আজকে আমাকে প্রাণে বাঁচিয়েছিস। শোন, আজকে থেকে তুই এই বাড়িতে কাজের ছেলে না, তুই এই বাড়িতে আমাদের 2 ভাইয়ের ছেলে হয়ে থাকবি। আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। তো বাড়িতে কোনো কাজ করতে হবে না, তুই শুধু পড়াশোনা করবি। বাড়িতে কাজ করার জন্য আমি অন্য একটা কাজে মানুষ রাখবো, ঠিক আছে?